নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি চলে এসেছি মৌরি বড়ি দিয়ে বাটা মাছের একটা রেসিপি নিয়ে। খুব সহজ রেসিপি আর খেতে হয় মারাত্মক স্বাদ। আগে কখনো খেয়েছেন কি এইভাবে? না খেয়ে থাকলে একবার ট্রাই করতে পারেন। আমি করেছিলাম বাটা মাছ দিয়ে, খুব সুন্দর স্বাদ হয়েছিল। তো কিভাবে করলাম এবার আপনাদের বলি, চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে 3 পিস বাটা নিয়েছি আর একটা ছোট্ট মাছের পেটি নিয়েছি। এটা আমার মেয়ের জন্য, মেয়ে তো ছোট বাটা মাছ কাঁটা আছে, খেতে পারবে না, তাই কারণে। আর নিয়েছি কয়েকটা বড়ি, ব্যাস। আর সামান্য তেল মশলা, আর লাগবে একটু মৌরি। বাটা মাছ বড়ি দিয়ে মৌরি, অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল। প্রথমে ফ্রাইং প্যানেতে আমি 1 চামচের মতো মৌরিকে শুকনো খোলায় ভেজে নেব। তারপরে এটা ঠান্ডা হলে এটাকে একটা ছোট হামাল দিস্তে এটা গুঁড়ো করে নেব। মিক্সির জারে করার দরকার নেই, আধো আধো ভাঙা থাকবে, তবেই এর স্বাদটা খুব ভালো হয়। এবার এটা একটু সুন্দর গন্ধ হচ্ছে, নামিয়ে নিলাম। এবার ওই ফ্রাইং প্যানেই বেশ কিছুটা সর্ষের তেল দেব, দিয়ে আগে বড়িগুলো ভেজে তুলে নেব। তো এদিকে তেলটা গরম হতে হতে আমি মাছে নুন আর হলুদ একটু মাখিয়ে নিই। মাছে নুন হলুদ মাখানো হয়ে গেলে তখন ওদিকে তেলটা আমার গরম হয়ে যাচ্ছে, তখন আমি বড়িগুলো আগে ভেজে তুলে নেব। তারপরে মাছগুলো দেব, দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এটা আমি বাটা মাছ দিয়ে করেছি, আপনারা চাইলে রুই কাতলা মাছ দিয়েও করতে পারেন। খুব সুন্দর স্বাদ হয়, একবার খেলে মনে হবে যেন বারবার এইভাবেই খাই, এত সুন্দর স্বাদ হয়েছিল। তো বড়িগুলো দেখুন ভেজে নিলাম। এগুলো হচ্ছে বিউলির ডালের বড়ি বলে, দোকান থেকে কেনা বড়ি। এটা যদি আপনার বাড়িতে দেওয়া যদি বড়ি হতো তাহলে তো অসম্ভব সুন্দর স্বাদ হতো। এবার বড়িগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলেতেই মাছগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটি পুরো ভিডিওটি দেখে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন মাছটা ভাজা হতে হতে আমার এদিকে হামাল দিস্তে মৌরিটাও গুঁড়ো করা হয়ে গেল। এবার মাছগুলোকে একটু ওলট পালট করে দেব, দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। খুব সহজ রেসিপি, তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে হয় মারাত্মক স্বাদ। এবার দেখুন খুব বেশি তেল নেই, যে তেলটি পড়ে আছে সেটাতেই লাগবে। তো আমি একটু কাঁচা লঙ্কা আর একটু মৌরি ফোড়ন দিলাম। খুব সুন্দর যখন গন্ধ বেরোবে, দেখুন পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, আর দেব মৌরি যে গুঁড়ো করলাম সেই মৌরির পাউডারটা, দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নেব। যখন দেখবেন মশলা কষানোটা হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা একটু বেশি করেই দিতে হবে, বড়িগুলো তো জলটা টেনে নেবে, সেই কারণে জলটা একটু বেশি দেব। দিয়ে তারপরে বড়িগুলো দিয়ে দেব, দিয়ে একটু ফুটে উঠলে তারপরে মাছগুলো দিয়ে দেব। আর একটু ঝোল ঝোল থাকলে এটা খেতে ভালো লাগে। আপনি যদি চান একদম মাখা মাখা করবেন সেটাও করতে পারেন। তো আমি খুব বেশি ঝোল রাখিনি, আবার খুব বেশি মাখা মাখা করিনি, সেরকমই করেছিলাম। এবার ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করার পর নুন ঝালটা একটু টেস্ট করে নেব, তারপরে এটা নামিয়ে ফেলবো। খুব সহজ রেসিপি আর খেতে হয় মারাত্মক স্বাদ। এই রকম গরমে, ভ্যাপসা গরম বা গরম বলুন, মৌরি দিয়ে খেলে এত সুন্দর খেতে লাগে, শরীরও ঠান্ডা আর খেতেও খুব ভালো লাগে। রোজ রোজ তো পেঁয়াজ আদা রসুন দিয়ে খান, একদিন না হয় এইভাবে ট্রাই করে দেখতে পারেন। একবার খেলে মনে হবে বারবার খাই। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটি পুরো ভিডিওটি দেখে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এই দেখুন হয়ে গেছে। এবার ঝালটা একদম কম ছিল, তো আমি একটু লঙ্কা দিলাম আর দিলাম সামান্য একটু চিনি, দিয়ে এটা একটু নাড়াচাড়া করার পর তারপরে এটা নামিয়ে ফেলবো। এবার দেখুন বড়িগুলো একটু ফুলের জলটায় ফুটে উঠছে, বড়িগুলো কিন্তু ফুলে ফেঁপে উঠছে। যখন কিন্তু নামাবেন একটু ঝোল রাখলে তখন কিন্তু বড়িগুলো আরও পুরো ঝোলটি টেনে নেবে। গরমকালে এর থেকে মনে হয় ভালো খাবার হয় না, একদম সহজপাচ্য খাবার, একদম তেল মশলাবিহীন খাবার। আর হ্যাঁ, নামাবার আগে আমি একটু উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম 5 মিনিটের মতো। তারপরে এবার নামিয়ে ফেললাম। এই দেখুন বড়িগুলো ঝোলটা পুরোটাই টেনে নিয়েছে, টেনে কত বড় বড় হয়ে গেছে।
এবার এটা নামিয়ে ফেললাম। এবার আপনি গরম ভাতে খেতে পারেন। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আর মৌরির একটা গন্ধ, ভাজা মৌরির একটা এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো আপনাদের। এইভাবে একবার ট্রাই করতে পারেন মৌরি বড়ি দিয়ে বাটা মাছ। আমি করেছিলাম বাটা মাছ, আপনারা চাইলে রুই কাতলা মাছেরও করতে পারেন, মারাত্মক স্বাদ হয়। ঝোল খেতে চাইলে ঝোলও করতে পারেন, আর যদি বলেন মাখো মাখো খাবো সেটাও খেতে পারেন। কেমন লাগলো পুরো ভিডিওটি দেখে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা, অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন। আপনারাও কি এরকম খান পুরনো দিনের সাবেকি রান্না? একদম মা ঠাকুমাদের হেসেল থেকে আপনাদের সামনে শেয়ার করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। থ্যাংক ইউ বন্ধুরা।